কে কটা আসন পেতে পারে ও প্রেডিকশন তো আমি করতে পারবো না, ওটা সাধারণ মানুষের উপর নির্ভর করছে। মানুষ যাদেরকে ভোট দেবে তারা যাবে। তবে একটা কথা বলতে পারি, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দিয়েছে সাধারণ মানুষ ব্যাপকভাবে ভোট দিচ্ছে, কারণ বুঝতে পারছে বিকল্প সমাজ ব্যবস্থা, বিকল্প নীতি আইএসএফ নিয়ে আসতে চলেছে। আমরা চাইবো 17টাই জিতবার জন্য, 17টাই দিচ্ছি, হারার জন্য বা কাউকে হারানোর জন্য প্রার্থী দেওয়া হয় না, জিতার জন্য। তারপরে নির্ভর করছে মানুষের উপরে, মানুষ যদি চাই জিতবো, মানুষ না চাই জিততে পারবো না। মানুষ আমাদের রেসপন্স খুব ভালো, মানুষ আমাদের ডাকে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। আর একটা ফেজ বাকি আছে, আমি ভাঙড়ের বিধায়ক হিসেবে সবসময় চাই শুধু ভাঙড় নয়, সারা রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট হোক। ভাঙড় সহ যাদবপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা 4টে, উত্তর চব্বিশ পরগনা 3টে, কলকাতায় 2টো আছে। এই যে মানে কথায় যে লাস্ট ফেজ আছে, শান্তিপূর্ণভাবে ইলেকশন হোক। এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে যেভাবে দেখা যাচ্ছে ষষ্ঠ দফা পর্যন্ত, তেমন কোনো বড় কিছু ইনসিডেন্ট ঘটেনি। না ঘটলেই তো ভালো, আমরা তো চাই গণতন্ত্রের বৃহত্তম উৎসব দেশের মানুষ উদযাপিত করছে, কোনো রকম রক্তপাত না হয়, রক্তপাতহীন উদযাপন করুক। রাজ্যের যে কোনো এরকম ইলেকশনে কেন্দ্রীয় বাহিনী আশা করবেন? সে তো পঞ্চায়েত নির্বাচনেও তো কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছিল, কারণ রাজ্য পুলিশের কি একটা অংশ তৃণমূল কংগ্রেসের দিকে ধেয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের চাটুকারিতা করছে, ফলে এই দিন দেখতে হচ্ছে। কিন্তু সব রাজ্য পুলিশের সব অংশ নয়, কিন্তু কিছু অংশের জন্য আজকে এই দিন দেখতে হচ্ছে। দেখুন, সারা দেশে বিভিন্ন ফেজে ইলেকশন হচ্ছে, অলরেডি 6 ফেজ পার হয়েছে, 7 ফেজ অর্থাৎ ফাইনাল ফেজে, লাস্ট ফেজে আসছে। মানুষ কিন্তু ভোট দিচ্ছে, যতটা দেখছি ততটা শান্তিপূর্ণ হচ্ছে। 6 ফেজে এসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2-1 জায়গায় ঘটনা ঘটেছে। 7th ফেজে যে ইলেকশনগুলো আছে, আমি আশা করবো এটা নির্বাচন কমিশনের কাছে অনেক বড় চ্যালেঞ্জ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যে যেখানে নটোরিয়াস ক্রিমিনাল মতো লোকজন আছে, যেখানে যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, এই ধরনের কেন্দ্রগুলো আছে যেগুলো তৃণমূল কংগ্রেস সবসময় ভোট চুরি করে জিতে আসছে, ওইগুলোকে ইনশিওর করবে, শান্তিপূর্ণভাবে ভোট হবে আমি আশা করব। এবার রেজাল্ট হচ্ছে, দেখুন রেজাল্টও মানুষের উপর নির্ভর করছে। আমি আশা করব মানুষ যেভাবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে দুর্নীতি, যে স্বৈরতান্ত্রিক যেভাবে সিস্টেমটাকে চালানোর চেষ্টা করছে, এর বিরুদ্ধে ভোট দেবে। এবং আইএসএফ যেখানে প্রার্থী দিয়েছি আশা করছি ভালো রেজাল্ট হচ্ছে, আমরা লড়াই আছি। দেখুন, আমি আশা করব শান্তিপূর্ণভাবে হবে। শওকত মোল্লা সাহেবরা তো বাইরে থেকে গুন্ডামস্তানি, শাহজাহান শেখেদের মনে হয় গুন্ডামস্তান নিয়ে সেগুলো করেছিল, আশা করছি এগুলো আর হবে না, ইসিআইগুলো ইনশিওর করবে। আবার এখন যদিও কলকাতা পুলিশের হাতে নিয়েছে ভাঙড়কে, কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ তাদের সুনাম ধরে রাখার জন্য, যে ইলেকশনটাকে তারা কত ফেয়ার, নিট অ্যান্ড ক্লিন করায়। দেখুন, বিজেপি তৃণমূলকে আমরা আলাদাভাবে দেখি না, একে অপরের পরিপূরক হিসাবে দেখছি। কারণ তৃণমূলের প্রার্থী হয়েছে বিজেপির এমএলএ, আবার বিজেপিতে গিয়েছে তৃণমূল থেকে ছেলে প্রার্থী হয়েছে, যার যখন তাকে প্রয়োজন হয় একে অপরকে আদান প্রদান করে। পশ্চিমবাংলাতে বিজেপি তৃণমূল আশা করছি বাংলার মানুষ এদেরকে ধুয়ে মুছে সাফ করবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জির অদূরদর্শিতা, অপরিপক্কতার জন্য আজকে এই দিন আমাদের দেখতে হচ্ছে। আজকে যদি সরকার সমস্ত নিয়মকে মেনটেন করে এটা তৈরি করতো, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। নিয়মের বহির্ভূত হয়ে আজকে এই শংসাপত্রগুলো দিয়েছিল বলে আজকেগুলো বাতিল করলো কলকাতা হাইকোর্ট। আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জিকে, যে অফিসিয়ালি প্রায় 5 লক্ষ যে অফিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে, হিন্দু মুসলিম পিছিয়ে বর্গের হিন্দু মুসলিমরা সেখানে সাফার করবে। তো এইটা দায়িত্ব নিয়ে সমস্ত রকম নিয়মকে মান্যতা দিয়ে ওই 1993-এর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে কমিশনের নিয়মকে মান্যতা দিয়ে সার্টিফিকেটগুলো তৈরি করুক। কে কটা আসন পেতে পারে ও প্রেডিকশন তো আমি করতে পারবো না, ওটা সাধারণ মানুষের উপর নির্ভর করছে। মানুষ যাদেরকে ভোট দেবে তারা যাবে। তবে একটা কথা বলতে পারি, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দিয়েছে সাধারণ মানুষ ব্যাপকভাবে ভোট দিচ্ছে, কারণ বুঝতে পারছে বিকল্প সমাজ ব্যবস্থা, বিকল্প নীতি আইএসএফ নিয়ে আসতে চলেছে। আমরা চাইবো 17টাই জিতবার জন্য, 17টাই দিচ্ছি, হারার জন্য বা কাউকে হারানোর জন্য প্রার্থী দেওয়া হয় না, জিতার জন্য। তারপরে নির্ভর করছে মানুষের উপরে, মানুষ যদি চাই জিতবো, মানুষ না চাই জিততে পারবো না। মানুষ আমাদের রেসপন্স খুব ভালো, মানুষ আমাদের ডাকে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। আর একটা ফেজ বাকি আছে, আমি ভাঙড়ের বিধায়ক হিসেবে সবসময় চাই শুধু ভাঙড় নয়, সারা রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট হোক। ভাঙড় সহ যাদবপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা 4টে, উত্তর চব্বিশ পরগনা 3টে, কলকাতায় 2টো আছে। এই যে মানে কথায় যে লাস্ট ফেজ আছে, শান্তিপূর্ণভাবে ইলেকশন হোক। এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে যেভাবে দেখা যাচ্ছে ষষ্ঠ দফা পর্যন্ত, তেমন কোনো বড় কিছু ইনসিডেন্ট ঘটেনি। না ঘটলেই তো ভালো, আমরা তো চাই গণতন্ত্রের বৃহত্তম উৎসব দেশের মানুষ উদযাপিত করছে, কোনো রকম রক্তপাত না হয়, রক্তপাতহীন উদযাপন করুক। রাজ্যের যে কোনো এরকম ইলেকশনে কেন্দ্রীয় বাহিনী আশা করবেন?
সে তো পঞ্চায়েত নির্বাচনেও তো কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছিল, কারণ রাজ্য পুলিশের কি একটা অংশ তৃণমূল কংগ্রেসের দিকে ধেয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের চাটুকারিতা করছে, ফলে এই দিন দেখতে হচ্ছে। কিন্তু রাজ্য পুলিশের সব অংশ নয়, কিন্তু কিছু অংশের জন্য আজকে এই দিন দেখতে হচ্ছে। দেখুন, সারা দেশে বিভিন্ন ফেজে ইলেকশন হচ্ছে। অলরেডি 6 ফেজ পার হয়েছে, 7 ফেজ অর্থাৎ ফাইনাল ফেজে লাস্ট ফেজে আসছে। মানুষ কিন্তু ভোট দিচ্ছে, যতটা দেখছি ততটা শান্তিপূর্ণ হচ্ছে। 6 ফেজে এসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দু একটা জায়গায় ঘটনা ঘটেছে। 7th ফেজে যে ইলেকশনগুলো আছে, আমি আশা করবো এটা নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যে যেখানে নটোরিয়াস ক্রিমিনাল মতো লোকজন আছে, যেখানে যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, এই ধরনের কেন্দ্রগুলো আছে যেগুলো তৃণমূল কংগ্রেস সবসময় ভোট চুরি করে জিতে আসছে, ওইগুলোকে ইনশিওর করবে, শান্তিপূর্ণভাবে ভোট হবে আমি আশা করব। এবার রেজাল্ট হচ্ছে, দেখুন রেজাল্টও মানুষের উপর নির্ভর করছে। আমি আশা করব মানুষ যেভাবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে দুর্নীতি, যে স্বৈরতান্ত্রিক যেভাবে সিস্টেমটাকে চালানোর চেষ্টা করছে, এর বিরুদ্ধে ভোট দেবে। এবং আইএসএফ যেখানে প্রার্থী দিয়েছি, আশা করছি ভালো রেজাল্ট হচ্ছে। আমরা লড়াই আছি, দেখুন আমি আশা করব শান্তিপূর্ণভাবে হবে। শওকত মোল্লা সাহেবরা তো বাইরে থেকে গুন্ডামস্তানি, শাহজাহান শেখেদের মনে হয় গুন্ডামস্তান নিয়ে সেগুলো করেছিল, তো আশা করছি এগুলো আর হবে না। ইসিআইগুলো ইনশিওর করবে। আবার এখন যদিও কলকাতা পুলিশের হাতে নিয়েছে ভাঙড়কে, কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ তাদের সুনাম ধরে রাখার জন্য, যে ইলেকশনটাকে তারা কত ফেয়ার, নিট অ্যান্ড ক্লিন করায়। দেখুন, বিজেপি তৃণমূলকে আমরা আলাদাভাবে দেখি না, একে অপরের পরিপূরক হিসাবে দেখছি। কারণ তৃণমূলের প্রার্থী হয়েছে বিজেপির এমএলএ, আবার বিজেপিতে গিয়েছে তৃণমূল থেকে ছেড়ে প্রার্থী হয়েছে, যার যখন তাকে প্রয়োজন হয় একে অপরকে আদান প্রদান করে। পশ্চিমবাংলাতে বিজেপি তৃণমূল আশা করছি বাংলার মানুষদেরকে ধুয়ে মুছে সাফ করবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জির অদূরদর্শিতা, অপরিপক্কতার জন্য আজকে এই দিন আমাদের দেখতে হচ্ছে। আজকে যদি সরকার সমস্ত নিয়মকে মেনটেন করে এটা তৈরি করতো, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। নিয়মের বহির্ভূত হয়ে আজকে এই শংসাপত্রগুলো দিয়েছিল বলে আজকেগুলো বাতিল করলো কলকাতা হাইকোর্ট। আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জিকে, যে অফিসিয়ালি প্রায় 5 লক্ষ যে ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে, হিন্দু মুসলিম পিছিয়ে বর্গের হিন্দু মুসলিমরা সেখানে সাফার করবে। তো এইটা দায়িত্ব নিয়ে সমস্ত রকম নিয়মকে মান্যতা দিয়ে ওই 1993 ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে কমিশনের নিয়মকে মান্যতা দিয়ে সার্টিফিকেটগুলো তৈরি করুক। আমরা চাইবো 17টাই জিতবার জন্য, 17টাই দিচ্ছি, হারার জন্য বা কাউকে হারানোর জন্য প্রার্থী দেওয়া হয় না, জিতার জন্য। তারপরে নির্ভর করছে মানুষের উপরে, মানুষ যদি চাই জিতবো, মানুষ না চাই জিততে পারবো না। মানুষ, আমাদের রেসপন্স খুব ভালো, মানুষ আমাদের ডাকে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে।